পর্যন্ত ধরেন আপনার পুরোটাই ক্লিয়ার করা আছে। কমপ্লেন পাওয়ার সাথে সাথে পুলিশ গেছে, ওনাদের বাড়িতে ইনকোয়ারি শুরু করছে এবং আইনি পদক্ষেপ যেটা নেওয়ার পুলিশ এটা নিতে আছে। গ্রেপ্তারের ইস্যু আপনারা জানেন যে কেসগুলা বিগত 7 বছরের নিচে আছে, এগুলো নোটিশেবল সেকশন, নোটিশ দেওয়া হইতেছে এবং কমপ্লাই করা হইতে না হইলে তখন গ্রেপ্তারের হচ্ছে না। যাদের নামে এফআইআর হয়েছে তাদের আইন অনুযায়ী নোটিশ দেওয়া হইতেছে এবং আমরা যেটা বক্তব্য আর কি বিশালগড় গোকুলনগরে হরিশনগর চা বাগানের সন্নিহিত এলাকায় নরেন্দ্রদেব বর্মা পাড়াতে গত 16 তারিখ একটা বীভৎস ঘটনা ঘটে। একজন বয়স্কা মহিলার উপর ডাইনি অপবাদ দিয়ে পাড়ার নির্দিষ্ট কিছু দুষ্কৃতকারী উদ্দেশ্যমূলকভাবে মহিলাকে প্রচণ্ড মারধর করে এবং তাকে বিবস্ত্র করে সেখানটায় আঘাত করা হয়। তার মাথা ফেটে যায় এবং শরীরের অন্যান্য অংশে বিভিন্ন জায়গায় আঘাত লাগে। উনি এখনও চিকিৎসাধীন। ওনার পরিবারের তরফে 18 তারিখ একটা এফআইআর দাখিল করা হয়েছিল। যেহেতু ওনাকে নিয়ে হাসপাতালে ব্যস্ত থাকতে হয়েছে, পরিবারের পক্ষ থেকে এখানটায় যথাযথ সময়ে ওরা এফআইআর দাখিল করতে পারে। এফআইআরে এটা উল্লেখও করে দিয়েছে এবং 18 তারিখ এই এফআইআর জমা করেছে। এত বড় একটা নারকীয় ঘটনার পর পুলিশ 1-2 গেলেও এলাকায় আসামিদের গ্রেপ্তারের ক্ষেত্রে এখনও সফলতা অর্জন করতে পারেনি এবং এতে এলাকার মধ্যে বিভ্রান্তি বেড়েছে, মানুষের মধ্যে ভীতির পরিবেশ কাজ করছে। আমরা সিপিআইএমের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল গত পরশু আমরা সেখানটা গিয়েছিলাম গতকালকে এবং গিয়ে এসে এটা পুলিশকে আজকে অবগত করলাম এবং একটা ডেপুটেশন দিলাম যাতে আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করা হয়, দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়। তাহলে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা এবং এই যে কুসংস্কারের নাম বিক্রি করে অসৎ উদ্দেশ্য নিয়ে জনগণের উপরে আক্রমণ, এটা বন্ধ করার ক্ষেত্রে যাতে পুলিশ উদ্যোগী হয় সেই ব্যাপারে পুলিশের কাছে আমরা দাবি জানিয়েছি। পুলিশ কর্তৃপক্ষ তরফে বিশালগড় থানার মাননীয় ভারপ্রাপ্ত আধিকারিক উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে উনি এই বিষয়টার উপরে নজরদারি করে আসামিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে উনি ভূমিকা নেবেন। আমরা ওনার কথার উপরে ভরসা রাখছি আপাততভাবে। পরবর্তী সময় দেখে না হলে উচ্চস্তরে আমরা আবার অন্য কোথাও আবার ডেপুটেশনে যাব।